বগুড়ার সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু সমান পানি জমে থাকছে কয়েকদিন ধরে, ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণ অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তারা জানান, সড়কের আশেপাশে নিয়মনীতি তোয়াক্কা না করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ভবন, মার্কেট ও প্রতিষ্ঠান। এসব স্থাপনা নির্মাণের সময় পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন বা পর্যাপ্ত জায়গা রাখা হয়নি, ফলে বৃষ্টির পানি নামার সুযোগ না পেয়ে সড়কেই জমে থাকছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, আশপাশের অধিকাংশ বাসাবাড়ি, মার্কেট ও নির্মাণাধীন ভবনের পানি সরাসরি সড়কের ওপর ফেলা হচ্ছে। এতে সড়কটি ক্রমেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, আর সেই পানি দীর্ঘদিন ধরে জমে থাকায় এলাকাবাসীর ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও এরুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ইউনিয়ন পরিষদের সামনেই যদি এমন অবস্থা থাকে, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবেন, এমন প্রশ্নও তুলেছেন তারা। এ বিষয়ে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়কটি ইউনিয়ন পরিষদের আওতাধীন নয়, এটি এলজিআরডির অধীনে। তবে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে সেখানে এক ট্রাক মলফা ফেলেছি। এলজিআরডি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দীর্ঘদিন এই পরিষদ, এরুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্দশাটা আমরা ভোগ করতেছি। এটার কোনো সুরাহা আজ পর্যন্ত আসতেছে না। আমাদের ভাতিজা চেয়ারম্যান একবার ড্রেন করার উদ্যোগ নিল, সাইডের কোনো লোক তাকে সমর্থন হয়তো দেয় নাই। আর আজকে আমাদের জনসাধারণের এই জায়গায় কেউ কোনো জায়গা না রেখে দোকানপাট গুলন করে আজকে যে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, আমি মনে করি এটা অচিরেই এই জনদুর্ভোগ অবসান হওয়ার জন্য প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করি। এটা হলো পুরোটা হলো আপনি মনে করেন চেয়ারম্যানের দোষ। সামনে চেয়ারম্যান কাউন্সিলর আছে, অথচ কোনো কাজ কাম হয় না, করার ভিতরে কোনো কিছু নাই। আপনি এখন বাদ দেন, আমি চলে যাই। মেন পরিষদের সামনে রাস্তার অবস্থা, পানি যাওয়ার কোনো রাস্তা নাই, এটা একটা ব্যবস্থা লওয়া লাগিয়ে সমস্যা হয়, এই সমস্যা গ্যাপ হয়ে আছে, তো গাড়ি ঘোড়া চলার জন্য সমস্যা রাস্তা মানে মানে অতি তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করা লাগবে, বুঝছেন? আমার ঘরে গাড়ি চালাতে খুবই কষ্ট হয়। এই অবস্থায় মনে করেন আমার ঘরে গাড়ি ক্ষতি হয়ে যায়। ইউনিয়ন পরিষদের সামনে এই অবস্থা জীবনে দেখিনি। বিশেষ করে এই বান দিকে ইউনিয়ন পরিষদের সামনে যে রাস্তার যে অবস্থা, আমাদের চলাফেরা করা খুব সমস্যা। আমরা চেয়ারম্যান মহোদয়কে বলেছি, কিন্তু সে কোনো ভূমিকা নেয়নি এখনো। খালি বলে হবে হবে, এই হবে হবে করতে করতে এখানে অনেক যাত্রী গাড়ি থেকে পড়ে যায়, দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা এতে খুব দুঃখজনক। এখন হচ্ছে না, কি করবেন? ভাঙিয়ে গেছে বহুত দিন আগে, তো ঠিক হচ্ছে না। সময় চলে গেল, ঠিক তো কোনো কারণ দেখছি না। এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এবং স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করে। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি চান এলাকাবাসী।